জয় গুরু, জয় গুরু, জয় মা। নিগম ঠাকুর শ্রী নিগমানন্দ দেব চ্যানেলে নিগম পরিবারের প্রত্যেক ভক্ত শিষ্যদের জানাই জয় গুরু, জয় মা সম্ভাষণ। আজ আমি উপস্থিত হয়েছি ঠাকুর এবং ঠাকুরের মুখ নিঃসৃত তার পার্শ্বদের লেখা কিছু বাণী নিয়ে পাঠ করে তোমাদের শোনাতে। তাই আজ বসেছি সেবা ধর্ম নিয়ে, কি ঠাকুর বলে গেছেন তাই নিয়ে। আমরা প্রত্যেকেই কিছু না কিছু সেবা করি, কাউকে না কাউকে সেবা করি। কে দুস্থ দরিদ্রের সেবা করে, কে সংসারের সেবা করে, কে পশু পাখি সবার সেবা করে। সেবা ছাড়া আমরা এক মুহূর্ত থাকতে পারি না। তাই কীরকম সেবা করলে আমরা গুরু চরণাশ্রিত হতে পারবো, তাই ঠাকুর কি বলে গেছেন তাই তোমাদের আজ পাঠ করে শোনাবো। বন্ধুরা, স্কিপ করে চলে যাবে না, কারণ এটা আধ্যাত্মিক বাণী। এটা স্কিপ করে চলে গেলে আমরা কিছুই জানতে পারবো না। তাই তোমরা পুরো ভিডিওটি দেখবে এবং নতুন বন্ধু তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তাই ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে আগেই পৌঁছে যাবে। আজ তাহলে তোমাদের সামনে উপস্থাপনা করছি সেবা। সেবা কি, আমরা কিভাবে সেবা করব। ভাবের উপাদান হলো শ্রদ্ধা ও ভক্তি, স্মরণ, মনন, প্রার্থনা, আকুতি, নিঃস্বার্থ সেবা। তাহলে প্রেমময় ঠাকুর সবই গ্রহণ করেন। এক বৃদ্ধ মা প্রতিদিন নিষ্ঠা সহকারে ঠাকুরকে ভোগ দিতেন। একদিন ঠাকুরকে ভোগ বসিয়ে দিয়ে আরও কিছু আনতে গেছেন। ফিরে এসে দেখলেন একটি বিড়াল সে ভোগ মুখ দিয়ে চলে গেল। মা তখন চিন্তায় পড়লেন, এখন এই ভোগ ঠাকুরকে দিলেন না, তার পরিবর্তে ফল মিষ্টি এনে দুপুরের ভোগ দিলেন। কিছু পর মায়ের মনে প্রশ্ন জাগলো যে ঠাকুর যে ভোগ দেওয়া হয় সত্যিই কি ঠাকুর গ্রহণ করেন? কারণ ভোগের উপর কোনো চিহ্ন আমরা দেখতে পাই না। বহুদিন পর বৃদ্ধ মা ঠাকুরের সঙ্গে সাক্ষাৎ করার সুযোগ পেলেন। বৃদ্ধ মা ঠাকুরকে প্রণাম করে জিজ্ঞাসা করলেন, আমি যে প্রতিদিন তোমাকে ভোগ দিই, সত্যিই কি তুমি তা গ্রহণ করো ঠাকুর? ঠাকুর বললেন, হ্যাঁ খাই তো। আমি কিছুই বুঝতে পারি না যে তুমি কিছু খেয়েছো কি না। একদিন বিড়াল মুখ দিয়ে গেছে বলে এই ভোগ আমায় দিলে না, পারো তো ফল মিষ্টি দিয়েছিলে, সেদিন তো ফল মিষ্টি খেয়েছিলাম। বৃদ্ধ মা অবাক হয়ে কাঁদতে কাঁদতে ঠাকুরকে বললেন, সে কথা তুমি জানলে কি করে ঠাকুর? ঠাকুরের প্রতি গম্ভীর ভাব ও ভালোবাসা থাকলে ঠাকুর সব কিছুই গ্রহণ করেন। সে কারণে সে ঠাকুরকে পেয়েছেন। গুরু নারায়ণ আমরা করি নিবেদন। আমরা যে যা কিছু নিবেদন করি তা যদি ভক্তি সহকারে আমরা ঠাকুরকে নিবেদন করতে পারি, ঠাকুর আমাদের সেই ভোগ বলো, ভক্তি বলো, যাই কিছু না ঠাকুর নিঃসন্দেহে গ্রহণ করেন। কিন্তু এটা আমাদের মনে বিশ্বাস রাখতে হবে যে ঠাকুর গ্রহণ করেছেন। আমরা যদি তা বিশ্বাস না রাখি তাহলে ঠাকুর গ্রহণ করলেও আমাদের বিশ্বাস মনে জাগবে না যে আমরা যা দিয়েছি ঠাকুর গ্রহণ করেছেন। তাই আমাদের প্রত্যেকে উচিত যাকে যা দিয়ে সেবা দিব আমাদের মনে জাগতে হবে যেন তিনি গ্রহণ করেছেন। তাই ঠাকুর বলেছেন, তোরা শুধু আমায় একটু ভালোবাস, ভালোবেসে আমাকে যাই দিবি আমি তাই গ্রহণ করব। নাই বা থাকলো তোদের কাছে কোনো ধনরত্ন, নাই বা থাকলো তোদের কাছে কোনো ভোগবিলাস, আমি ফল জল পত্র পুষ্প যাই দিবি তাই আমি গ্রহণ করব। জয় গুরু, জয় গুরু, জয় মা। এই ছিল আমার আজকের পাঠ উপস্থাপনা। যদি ভালো লাগে লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলো না। জয় গুরু, জয় মা।